ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। আর আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো মহিলাদের পিরিয়ডস কিংবা মাসিক কেন পিছিয়ে যেতে পারে, কিংবা মহিলাদের মাসিক অনেক সময় কেন বন্ধ হয়ে যেতে পারে, তার পেছনে কি কি কারণ থাকতে পারে, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি বলবো, আমার চ্যানেল ডক্টর ম্যাডাম আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিন, কেননা এই চ্যানেলে সেই সব রোগ নিয়ে আলোচনা হবে যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মহিলাদের জীবনে এমন অনেক সময় থাকে যখন তাদের হরমোনের অনেক পরিবর্তন হয় তাদের শরীরে, আর এই হরমোনের পরিবর্তনের জন্যে তাদের পিরিয়ডস খুব স্বাভাবিকভাবে ন্যাচারালি তাদের পিরিয়ডস অনিয়মিত হতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে। আর এইসব স্বাভাবিক কিংবা ন্যাচারাল কারণের জন্যে যদি কারোর পিরিয়ডস অনিয়মিত হয় কিংবা বন্ধ থাকে, তার জন্য কিন্তু কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তার মধ্যে পিরিয়ডস বন্ধ হওয়ার সব থেকে সাধারণ, সব থেকে কমন কারণ হলো প্রেগন্যান্সি কিংবা গর্ভাবস্থা। আমরা সবাই জানি যে একজন মহিলার প্রেগন্যান্সির সময় তার পিরিয়ডস বন্ধ থাকে, আর বাচ্চা ডেলিভারি হবার পরে কিংবা প্রসব হবার পরে তার পিরিয়ডস কিংবা মাসিক আবার স্বাভাবিক হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো যেসব মায়েরা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন, কিংবা যেসব বাচ্চারা শুধুমাত্র তাদের মায়ের বুকের দুধ খান, সেই সব মহিলাদের কিন্তু পিরিয়ডস বন্ধ থাকতে পারে। আর বাচ্চা যখন বুকের দুধ খাওয়া বন্ধ করে দেবে, তখনই কিন্তু সেই সব মহিলাদের পিরিয়ডস আবার স্বাভাবিক হয়ে যায়। 3 নম্বর কারণ হলো একজন কিশোরীর যখন প্রথমবার পিরিয়ডস শুরু হয়, যেটাকে আমরা বলে থাকি মেনার্ক। তো এই প্রথমবার যখন তার পিরিয়ডস শুরু হয়, তখন তার শরীরে হরমোনের ব্যালেন্স কিংবা হরমোনের ম্যাচুরিটি থাকে না, সেই জন্যে তার পিরিয়ডস প্রথম 1-2 বছর অনিয়মিত হতে পারে। কিন্তু 1-2 বছর পরে তাদের পিরিয়ডস কিংবা মাসিকের সাইকেল আবার স্বাভাবিক কিংবা নর্মাল হয়ে যায়। ঠিক সেরকম ভাবে মহিলাদের জীবনে এমন একটা সময় আসে যখন তাদের ওভারিতে ডিম শেষ হয়ে যায়, আর ডিম বার হওয়া বন্ধ হয়ে যাওয়ার জন্যে তাদের মাসিক সারা জীবনের জন্যে বন্ধ হয়ে যায়, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি মেনোপজ। আর এই মেনোপজ হবার আগের 1-2 বছর পিরিয়ডস কিন্তু অনিয়মিত হতে থাকে, আর অনিয়মিত হতে 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 একদিন পিরিয়ডস সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। তাই মেনোপজ হবার আগের কিছু বছর অনিয়মিত পিরিয়ডস হওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমাদের দেশে 50 বছরের আশেপাশে কোনো মহিলার যদি টানা 1 বছর ধরে পিরিয়ডস কিংবা মাসিক বন্ধ থাকে, তাহলে কিন্তু আমরা ধরে নিয়ে থাকি যে সেই মহিলার মেনোপজ হয়েছে। তাই মেনার্ক আর মেনোপজ এই দুটো কিন্তু অনিয়মিত পিরিয়ডস হওয়ার একটা স্বাভাবিক কারণ। কখনো কখনো আমাদের লাইফস্টাইল কিংবা জীবনযাপনের কিছু ভুল কিংবা ত্রুটির জন্যে পিরিয়ডস অনিয়মিত হতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে। তার মধ্যে প্রথম হলো শরীরের ওজন। যেসব মহিলাদের শরীরের ওজন খুবই কম, অর্থাৎ তাদের BMI 19-এরও নিচে থাকে, সেই সব মহিলাদের শরীরে হরমোনের কিছু পরিবর্তনের জন্যে তাদের পিরিয়ডস বন্ধ হয়ে যেতে পারে কিংবা অনিয়মিত হতে পারে। আবার অন্যদিকে শরীরের ওজন অত্যন্ত বেশি থাকার জন্যেও হরমোনের পরিবর্তন হয়, যার জন্য পিরিয়ডস বন্ধ হয়ে যেতে পারে কিংবা অনিয়মিত হতে পারে। তাই আপনি যদি চান যে আপনার পিরিয়ডস নিয়মিত হোক, তাহলে আপনার শরীরের ওজন আপনাকে নর্মাল রাখতে হবে। যেসব মহিলারা কঠোরভাবে শারীরিক পরিশ্রম করেন, 3-4 ঘন্টা ধরে দেখা যাচ্ছে তারা জিম করছেন, কিংবা দৌড়নোটা যাদের পেশা, যারা দৌড়বিদ তারা হয়তো দেখা যাচ্ছে 4-5 ঘন্টা করে প্রত্যেক দিন দৌড়নো প্র্যাকটিস করছেন, কিংবা যারা নৃত্যশিল্পী 3-4 ঘন্টা করে যারা নাচ করছেন, কঠোরভাবে শারীরিক পরিশ্রম করছেন, জিম করছেন কঠোরভাবে, সেই সব মহিলাদের কিন্তু পিরিয়ডস বন্ধ হয়ে যেতে পারে কিংবা পিছিয়ে যেতে পারে। ঠিক সেরকম ভাবে যেসব মহিলারা অলস, একেবারেই তারা কোনো ধরনের এক্সারসাইজ করেন না, কোনো ধরনেরই তারা শারীরিক পরিশ্রম করেন না, তাদেরও কিন্তু পিরিয়ডস ইররেগুলার কিংবা অনিয়মিত হতে পারে। তাহলে আপনি যদি চান যে আপনার পিরিয়ডস নিয়মিত হোক,
তাহলে আপনাকে একটা মাঝখানের রাস্তা বেছে নিতে হবে, মানে 30 মিনিট থেকে 1 ঘন্টার ভেতরে আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন। 3 নম্বর হলো যে কোনো ধরনের মানসিক চাপ, যেরকম স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, যেটা দীর্ঘদিন ধরে আপনার মনের ভেতরে আছে, হয়তো ফ্যামিলির মধ্যে কোনো অশান্তি চলছে, কিংবা আপনার সামনে হয়তো কোনো একটা বড় পরীক্ষা আছে যেটার জন্য আপনি খুব ভয় পাচ্ছেন কিংবা অ্যাংজাইটি করছেন। তো এই সব জিনিস যেগুলো আমাদের মনের ওপরে চাপ ফেলে, তার জন্যে কিন্তু আমাদের পিরিয়ডস অনিয়মিত হয়ে যেতে পারে। আমাদের ব্রেনে একটা জায়গা আছে যেটার নাম হলো হাইপোথ্যালামাস, আর এই হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোনস বার হয়। এই হরমোনসগুলোই কিন্তু আমাদের মাসিককে ঠিক রাখতে সাহায্য করে। কিন্তু আমাদের জীবন যাপনের এইসব ভুল কিংবা ত্রুটি আমাদের ব্রেনে থাকা হাইপোথ্যালামাসের উপরে চাপ ফেলে, আর তার জন্য আমাদের মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে। এবার আসছি হরমোনের কিছু সমস্যার কথায়, যেগুলো আমাদের পিরিয়ডস অনিয়মিত করে দিতে পারে। হরমোনের সমস্যার মধ্যে সব থেকে সাধারণ, সব থেকে কমন হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিংবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিন্তু অনেক ধরনের লক্ষণ দেখা যেতে পারে। তার মধ্যে একটা লক্ষণ হলো অনিয়মিত মাসিক। অনেক সময় মাসিক 2 মাস 3 মাস বন্ধও থাকতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কি কি ধরনের লক্ষণ পাওয়া যেতে পারে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা ওপরের লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। 2 নম্বর হলো থাইরয়েড হরমোনের সমস্যা। আমাদের গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড যদি কোনো কারণে কম কাজ করে, যেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, কিংবা কোনো সময় যদি থাইরয়েড গ্ল্যান্ড স্বাভাবিকের থেকে বেশি কাজ করে, যেটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের পিরিয়ডস অনিয়মিত হতে পারে। 3 নম্বর হলো প্রোল্যাকটিন হরমোনের সমস্যা। আমাদের ব্রেনে একটা গ্ল্যান্ড আছে যেটার নাম হলো পিটিউটারি গ্ল্যান্ড, আর এই পিটিউটারি গ্ল্যান্ডের থেকে একটা হরমোন বেরোয় যেটার নাম হলো প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন হরমোন অনেক ধরনের সমস্যার জন্য বেড়ে যেতে পারে। প্রোল্যাকটিন হরমোন বেড়ে গেলে সেটা আমাদের মাসিককে অনিয়মিত করে দিতে পারে। যেসব মহিলারা তাদের বাচ্চাদের স্তন্যপান করান, মানে ব্রেস্ট ফিডিং করান, তাদের প্রোল্যাকটিন হরমোন বাড়া থাকতে পারে, কিংবা কিছু কিছু ওষুধ প্রোল্যাকটিন হরমোনকে বাড়িয়ে দিতে পারে, কিংবা পিটিউটারিতে যদি টিউমার হয় যেটার নাম হলো প্রোল্যাকটিনোমা, সেটার থেকেও প্রোল্যাকটিন হরমোন বেড়ে যেতে পারে, কিংবা থাইরয়েড গ্ল্যান্ড যদি কম কাজ করে, তার থেকেও প্রোল্যাকটিন হরমোন বেড়ে যেতে পারে। যে কোনো কারণের জন্যই প্রোল্যাকটিন হরমোন বাড়ুক না কেন, প্রোল্যাকটিন হরমোন যদি আমাদের শরীরে বেড়ে যায়, তাহলেই কিন্তু সেটা আমাদের পিরিয়ডস কিংবা মাসিককে অনিয়মিত করে দিতে পারে। তাছাড়া বিরল কিংবা রেয়ার কিছু হরমোনের সমস্যার জন্য পিরিয়ডস পিছিয়ে যেতে পারে, যেরকম কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, কিংবা কুশিন সিনড্রোম কিংবা কুশিনস ডিজিজ, যেখানে স্টেরয়েড হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। আমি আগেও বলেছি যে আমাদের দেশের মহিলাদের 50 বছরের আশেপাশে মেনোপজ হয়ে যায়, অর্থাৎ তাদের পিরিয়ডস সারা জীবনের মতন বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু মহিলার 40 বছর বয়সের আগেই তাদের ওভারিতে ডিম কিংবা এগ কমে আসে, আর এইসব মহিলার 40 বছর বয়সের আগেই তাদের মাসিক বন্ধ হয়ে যায়, যেটাকে বলা হয় প্রিম্যাচিওর মেনোপজ। প্রিম্যাচিওর মেনোপজও কিন্তু মাসিক বন্ধ হওয়ার একটা কারণ হতে পারে। এবার আসছি সেই সব ওষুধের কথায়, যেগুলো ব্যবহার করলে আপনার পিরিয়ডস অনিয়মিত হতে পারে। তার মধ্যে প্রথম হলো কিছু হরমোনের ওষুধ। বাচ্চা যাতে না হয় তার জন্যে কিছু মহিলারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি ব্যবহার করেন, যেরকম ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিংবা প্রোজেস্টেরন অনলি পিল। তো এই ধরনের হরমোনের ওষুধ ব্যবহার করলে পিরিয়ডস অনিয়মিত হতে পারে। এইসব হরমোনের ওষুধ ছেড়ে দেবার পরেও আপনার পিরিয়ডস কিন্তু কিছু মাস অনিয়মিত থাকতে পারে, তারপর আবার সেটা স্বাভাবিক হয়ে যায়। এইসব হরমোনের ওষুধ শুধুমাত্র খাবার বড়ি হিসেবে নয়, অনেক সময় ইনজেকশন হিসেবেও ব্যবহার করা হয়, যেরকম প্রোজেস্টেরন ইনজেকশন। একটা সরু রডের আকারে অনেক সময় প্রোজেস্টেরন হরমোন আমাদের চামড়ার নিচে রডের আকারে লাগানো থাকতে পারে, যেটাকে বলা হয় প্রোজেস্টেরন ইমপ্ল্যান্ট। হরমোনের এইসব ওষুধগুলো আমাদের ইউট্রাসের ভেতরে, যেখান থেকে মেনস্ট্রুয়েশন কিংবা মাসিক হয়, সেই ইউট্রাসের ভেতরেও ঢুকিয়ে দেওয়া যায়, যেটাকে বলা হয় ইন্ট্রা ইউট্রাইন সিস্টেম। এই ইন্ট্রা ইউট্রাইন সিস্টেম কিন্তু কপার টিয়ের মতনই দেখতে, কিন্তু এটার গায়ে হরমোন লাগানো থাকে, আর এই সব ধরনের হরমোন আমাদের পিরিয়ডসকে অনিয়মিত করে দিতে পারে।
কিছু মানসিক রোগ যেরকম সিজোফ্রেনিয়াতে কিছু অ্যান্টিসাইকোটিক ব্যবহার করা হয়, তার থেকেও পিরিয়ডস পিছিয়ে যেতে পারে। কিংবা ক্যান্সারের জন্য ব্যবহার করা রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপিও অনেক সময় ওভারিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার থেকে পিরিয়ডস বন্ধ হয়ে যেতে পারে। মন খারাপের ওষুধ অ্যান্টিডিপ্রেসেন্টস, কিছু ওষুধ যেগুলো ব্লাড প্রেশার কমানোর জন্য ব্যবহার করা হয়, কিংবা বমির ওষুধ যেরকম ডোমপেরিডন কিংবা মেটাক্লোপ্রোমাইড, ব্যথা কমানোর ওষুধ ওপিয়েটস, অ্যালার্জির জন্য ব্যবহার করা কিছু ওষুধ, এই সব ওষুধ কিন্তু আমাদের মাসিক কিংবা পিরিয়ডস এর উপরে প্রভাব ফেলতে পারে। প্রতি মাসে মহিলাদের যে রক্তপাত হয়, মাসিকের যে রক্তপাত, সেই রক্তপাত কিন্তু ইউট্রাসের থেকে হয়। তাই আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি ইউট্রাস যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কিংবা ইউট্রাসে যদি ঘা হয়, কোনো ক্ষত হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই মাসিক সেই সব মহিলাদের অনিয়মিত হবে কিংবা বন্ধ হয়ে যাবে। ইউট্রাসের এক ধরনের অপারেশন হয় যেটার নাম হলো হিস্টেরেক্টমি, যেটাতে ইউট্রাস কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আর যেসব মহিলাদের হিস্টেরেক্টমি হয়েছে তাদের খুব স্বাভাবিকভাবেই মাসিক সারা জীবনের মতন বন্ধ হয়ে যাবে। তাছাড়া এমন কিছু কিছু অপারেশন আছে যেগুলো আমাদের ইউট্রাসের ভেতরে ক্ষত তৈরি করতে পারে কিংবা ঘা তৈরি করতে পারে। কিছু ধরনের অপারেশন আছে যেরকম অ্যাবর্শনের অপারেশন, যেটার নাম হলো ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজ, কিংবা কিছু ধরনের সিজারিয়ান সেকশন। অনেক ক্ষেত্রে এইসব অপারেশন করার সময় ইউট্রাসে একটা ঘা কিংবা একটা ক্ষত তৈরি হতে পারে। পরবর্তীকালে এই ঘা কিংবা ক্ষতটা হয়তো শুকিয়ে যায়, কিন্তু ইউট্রাসে একটা দাগ থেকে যেতে পারে। আর সেই সব মহিলাদের মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে কিংবা অনেক সময় বন্ধও হয়ে যেতে পারে। আর এই সমস্যাটার নাম হলো অ্যাশারম্যান সিনড্রোম। অ্যাশারম্যান সিনড্রোমও কিন্তু অনিয়মিত মাসিক হওয়ার একটা কারণ। মহিলাদের যৌনাঙ্গ কিংবা রিপ্রোডাক্টিভ অর্গানসে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, যেরকম টিউবারকিউলোসিস ইনফেকশন কিংবা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, সেটাও কিন্তু পিরিয়ডসকে অনিয়মিত করে দিতে পারে। মাসিকের রক্ত বেরোনোর পথে যদি কোথাও বাধা পায়, তাহলেও খুব স্বাভাবিকভাবেই মাসিকের রক্ত বেরোতে পারবে না আর আমাদের মাসিক বন্ধ থাকতে পারে। যেরকম সার্ভাইকাল স্টেনোসিস, অর্থাৎ সেখানে সার্ভিক্সের মুখ খুব সরু হয়ে যায় আর মাসিকের রক্ত সেখান দিয়ে বেরোতে পারে না। কিংবা রক্ত বেরোনোর পথে যদি কোনো টিউমার থাকে, তাহলেও খুব স্বাভাবিকভাবেই রক্ত বেরোতে পারবে না আর আমাদের মাসিক বন্ধ থাকবে। অনিয়মিত মাসিক বংশগতও হতে পারে, মানে আপনার সাথে যাদের ডিরেক্ট রক্তের সম্পর্ক আছে, মানে আপনার মা, আপনার মাসি, আপনার পিসি, আপনার দিদি কিংবা আপনার বোন, তাদের যদি অনিয়মিত মাসিকের ধাত থাকে, তাহলে আপনারও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। যেসব মহিলারা হেরোইন জাতীয় মাদক দ্রব্য ব্যবহার করেন, তাদেরও কিন্তু পিরিয়ডস অনিয়মিত হতে পারে। তাছাড়া পিটিউটরি গ্ল্যান্ডের থেকে বার হওয়া নানান ধরনের হরমোনস আমাদের মাসিককে প্রভাবিত করতে পারে। তাই পিটিউটরি গ্ল্যান্ডের যে কোনো সমস্যা মাসিককে অনিয়মিত করে দিতে পারে কিংবা বন্ধ করে দিতে পারে। যেরকম ব্রেনের কোনো টিউমার কিংবা ব্রেনের রেডিওথেরাপি কিংবা শিহান সিনড্রোম হলে পিটিউটরি গ্ল্যান্ডের এক ধরনের বিরল সমস্যা। কতদিন পর পর মাসিক হলে আমরা বলবো যে সেই মাসিক স্বাভাবিক? পিরিয়ডস কিংবা মাসিক যেদিন প্রথম শুরু হয়, সেটাকে যদি আমরা প্রথম দিন বলে ধরে নিই, তাহলে আমরা সবাই জানি যে 28 দিন পর পর পিরিয়ডস কিংবা মাসিক হওয়াটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু 28 - 7 অর্থাৎ 21 দিনের মাথায় যদি কারুর মাসিক হয়, সেটাও কিন্তু স্বাভাবিক। আবার 28 + 7 অর্থাৎ 35 দিনের মাথাতে যদি কোনো মহিলার মাসিক হয়, সেটাও কিন্তু স্বাভাবিক। এবার 35 দিনের পরে অর্থাৎ কারুর যদি 40 দিনের মাথায় মাসিক হয় কিংবা 50 দিনের মাথায় মাসিক হয়, তখনই কিন্তু আমরা বলবো যে তার মাসিক পিছিয়ে গেছে। আর পর পর 3 বার যদি কোনো মহিলার মাসিক না হয়, তাহলেই কিন্তু আমরা বলবো যে সেই মহিলার মাসিক বন্ধ, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যামেনরিয়া। আমরা যদি ধরে নিই যে 28 দিন পর পর মাসিক হওয়ার কথা, তার মানে বছরে 12টা মাস, প্রত্যেক মাসে যদি কোনো মহিলার মাসিক হয়, তাহলে তার বছরে 12 বার মাসিক হওয়ার কথা। কিন্তু যদি কোনো মহিলার বছরে 9 বারেরও কম মাসিক হয়, তখনই কিন্তু আমরা বলবো যে সেই মহিলার মাসিকের সমস্যা আছে।
অনিয়মিত মাসিক নিয়ে আপনাদের মনে কি কি প্রশ্ন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি আশা করছি যে আপনাদের হয়তো অনেক প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে গেছেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি মনে হয় যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে কিংবা আপনাদের আপনজন, আপনাদের প্রিয়জনের এই ভিডিওটা কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।